ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে লেগে পড়েছি কাজে। সবার প্রথমে বিছানা চাদর আজকে যেহেতু ধুয়ে দেব, সেই জন্য আগে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল ঠিক 8টা। আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা আমার সকল প্রিয় পরিবারকে। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলো আজকের ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সোয়েটার গায়ে দিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছি, কেননা ঠান্ডা, আর বৃষ্টি পড়লে তো ঠান্ডা আবার আসে, তাই না? সব ঠান্ডার জিনিসপত্র সবগুলো ধুয়ে আমি উঠিয়ে রেখেছি, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আবার বের করে পড়ছি। তো যাই হোক, কালকের কিছু জামা কাপড় আমি এখানেই শুকাতে দিয়েছি বারান্দায়। তো ভাবলাম যে চলো আগে কাপড়গুলো একটু শুকাতে দিয়ে আসি, যেহেতু আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে। দেখতে পারছো যে ঘরে কি সুন্দর আলো আসছে। সত্যি আকাশ যদি মনমরা থাকে তাহলে কিন্তু কোনো কাজেই মন বসে না, আর আকাশটা যদি একটু পরিষ্কার থাকে বেশ কাজ করার একটু চাহিদাটা বেড়েই যায়, তাই না? ঘরে থাকা যে ছোট ছোট কিছু জিনিসপত্র রেখেছি, তো ওগুলোকে একটু সরিয়ে সরিয়ে তারপরে ঝাড় দেবো, কেননা এই জিনিসগুলোর নিচে এত নোংরা ধুলো বালি গিয়ে সব কিছু মনে হয় ওখানেই জমা করে থাকে। যতই এইদিকে ঝাড় দাও না কেন, মনে হয় সেখানেই গিয়ে জমা, যত নোংরা ঠোংরা থাকে ধুলোগুলো, তো সেগুলো এখানে। আর মাকড়সা তো জানোই, ঘর মানে দু একদিন বাদে যদি ঝাড় না দেওয়া যায় মাকড়সা বেশ ঝুল পড়ে যায়। তো যাই হোক, একটু যেগুলো ভারী জিনিস সেগুলো তো আর সারাতে পারবো না, যেগুলো হালকা পাতলা জিনিস তো সেগুলো একটু সারিয়ে তারপরে ঝাড় দিচ্ছে ঘরটাকে। আর দোল পূর্ণিমার উপলক্ষে আমি প্রত্যেক কোনো পুজো বা অকেশনে আগের দিনে কাজগুলো সেরে নিই, কিন্তু কালকে আমি করতে পারিনি, কেননা আমাদের এদিকে ভীষণ এই ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্যই আর কালকে করিনি। আর আজকে বেশ ওয়েদারটা ভালোই, কিন্তু রাত্রেবেলা আবারও ঝড় বৃষ্টি হয়েছে। আমি যদিও ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর সবাই কিন্তু দোল পূর্ণিমার হোলি নিয়ে খেলা, সবাই মাতামাতি, অনেক ভিডিও, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের সেগুলো হয়নি। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা তো অ্যাডভান্সভাবে একটু ভিডিও শ্যুট করা, অ্যাডভান্স এখন সব কিছুই অ্যাডভান্স হয়ে গেছে। যাই হোক, তো আমি অত একটাও বড় হইনি, সোশ্যাল মিডিয়ায় এসেছি, কাজ করছি, ভালো লাগে নিজের কাজগুলো করা, শেয়ার করা, বেশ ভালো লাগে। কিন্তু যাই হোক, আর সেই রকম আমি অত বড়ও হইনি। তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেটা বড়োর দিকে যাওয়া যাবে, আর সব কিছু হচ্ছে তোমাদের উপরে নির্ভর, তাই না? তো ওইদিকে ঘরে দেখতে পাচ্ছ যে ঘর এখন লেপে নিব, ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। প্রত্যেকটা ঘরই তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে মপটা, হ্যান্ডেলটা দিয়ে এখন ঘর লেবো, আর হ্যান্ডেলটা না একটু প্রবলেম আছে বলে কিন্তু আমি মপটা উঠিয়ে রেখেছি উপরে, দেখতেই পারছো। তো সেইটা দিয়ে ঘর লেপা একদম হয়ে গেল। আর হ্যান্ডেলটা একটু নষ্ট হওয়ার কারণে জানি না কবে ঠিক করতে পারবো, আর কেনাও যায়, তো যাই হোক পরে দেখা যাবে। আর এদিকে একটু বিছানা চাদরটাকে একটু কচিয়ে ধুয়ে নিলাম, মানে বেশ কয়েকদিন হলো চেঞ্জ করিনি আর কি, বৃষ্টির কারণে। তো ওইদিকে কাপড় চোপড়গুলো ধোয়া কাচাকাচি করে স্নানটা সেরে নিলাম। আর আজকে একটু শাড়ি পরলাম, বেশ শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে সত্যি। তোমরা যারা সবসময় নাইটি পরো, চুড়িদার পরো, একদিন মাঝে মধ্যে শাড়ি পরো, তাহলে কিন্তু সৌন্দর্যটা একটু বেড়ে যায়, বেশ নিজেকেও একটু ভালো লাগে। তো যাই হোক, কোনো মানে সময়ের অভাবে আর শাড়ি পরতে একটু সময় লাগে, তো সে কারণেই শাড়ি পরা হয় না, তাই না? তো এইদিকে একটু সিঁদুর পরিয়ে নিলাম, পরে ঠরে তারপরে এদিকে পুজো রেডি করেছি, লক্ষ্মী ঠাকুরকে আবির পরিয়েছি, যেভাবে যারা যেমন করে পুজো করে, তাই না? বাপের বাড়িতে আলাদাভাবে পুজো, শ্বশুর বাড়িতে আবার আলাদাভাবে পুজো। তো যাই হোক, সেভাবেই পুজো করছি। আমাদের বাপের বাড়িতে হচ্ছে অধিকারী দিয়ে পুজো করে, এখানে নিজেরাই পুজো করতে হয়। তো আমি যাই হোক একাই আজকে পুজো করছি, দুই যাই মানে একটু ব্যস্ত আছে, তো ভাবলাম যে চলো আমি একাই পুজোটা সেরে নিতে পারবো। আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ বড়জন বা কোথায় গিয়েছে, আর এই যে ছোটোজন, দুইজনেই, মানে আমি তো এক মনে পুজো করছি, আর এরা হচ্ছে পিছন দিকে
যদিও পরে আমি ভিডিওটা করে তারপরে দেখছি যে ওরা দুজন মিলে আবির দাওয়াদাওয়ি শুরু করছে। ছোটোটাকে ছোট পেয়েছে, সমানে ওর মাথায় ঢেলে দিয়েছে। তো আর কি করব, বাচ্চাদেরকে তো আর যখন নাবি নিয়ে ভাবলো যে ঠাকুরকে দিচ্ছে, তাহলে তো আমরাও খেলতে পারবো, তো সেভাবেই দিচ্ছে। আর আমাদের হোলি উৎসব ভাগ করা, জানো তো ভাগ করা হচ্ছে কি, আজকে যেমন ঠাকুর নিয়ে আমরা ঠাকুরকে পড়াবো, কালকে হচ্ছে যেগুলো টাউন মানে আমাদের, তো সেখানে টাউনে হবে। আর আমাদের কিন্তু পরশু দিন হবে, মানে বুধবারে আমাদের দোল পূর্ণিমা, দোল খেলা আর কি যাইকে বলে। তো আমরা খেলবো কিন্তু বুধবারে। তো চলো পুজো সেরে রান্নাঘরে চলে আসছি। আর এই যে পনির, আজকে যেহেতু নিরামিষ খাবো, পূর্ণিমা যেহেতু, আর হোলি যেদিন মানে খেলাধুলা করবে সেদিন কিন্তু আমরা কোনো কিছু মাছ মাংস তো বেশ খাওয়া আর কি, জমিয়ে খাওয়া খেলা তো সেগুলো হয়। তো চলো লবণ আর হলুদ দিয়ে একটু পনিরটাকে ভেজে নিই। তো এই যে সবগুলো পনিরে একবারই দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে 200 গ্রাম। তো সব কিছুই বলে দিলাম। আর এই যে পনির, এখানে আলু টমেটো দিয়ে সিদ্ধ আলু, আগেই ভাতটা বানিয়েছি, কেননা ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি টুকিটাকি সবজি কাটা থেকে এগুলো করেছি। তো এদিকে ভাত হয়ে গেছে, এখন ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, তো সেটা দিয়ে পনিরের সবজি হবে। আর এই যে পনির রান্না করার সময় মানে লাস্টের দিকে একটু ঘি দিলাম, তো বেশ ভালো লাগে। পনিরে যেহেতু নিরামিষ, এখানে রসুন পেঁয়াজ কোনো কিছুই দেবো না, শুধু জাস্ট একটু আদা বাটা আর একটু হচ্ছে জিরে গুঁড়ো, তো সেটা দিই। আর এখানে হচ্ছে গাজর আলু আর হচ্ছে ছোলা, তো সেগুলো কালকে ছোলা ভিজিয়ে রেখেছি কিছু বানানোর জন্য। তো সকালবেলা উঠে মুডটা যেন চেঞ্জ হয়ে গেল, তো ভাবলাম যে চলো ওটা ভাজা করেই, বেশ চানা মটর তো এটা দিয়ে ভালো হয়ে যাবে খাওয়া। তো এখানে এইভাবেই ভাজা করে নেব আজকে দুপুরবেলা, মানে তোমার হচ্ছে পনিরের সবজি আর হচ্ছে এই ভাজা। তো সারাদিন কাজ করার পরে মনে হয় না যে আর কোনো কিছু মানে কিছু রান্না করব বা কোনো কিছু, একা মানুষ না, সব কিছু এভাবেই মানে এটা দিয়েই মনে হয় চলে যাবে। তো যাই হোক, রাত্রেবেলা কিছু আছে, নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাব, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বরের সঙ্গে সৌভাগ্য আমার, কোনো দিন বরের সঙ্গে হোলি খেলতে পারবো না, 4 বছর হয়ে গেছে, এখন অবধি 1 বছর আমি খেলতে পারিনি। তো এই যে খাওয়া দাওয়া সেরেই দেখছি যে বর একদম হোলি মেখে একাকার। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে হোলি খেলো, টাটা।